সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার এই 2 চাকার বুলেটটা নিয়ে গঙ্গা চান করতে। আমার সাথে ছিল আমার ননদ আর ননদের ছেলে। শ্রাবণ মাস বলে কথা, আর শেষ সোমবার বললে হয়। আমার না গঙ্গা চান করতে খুবই ভালো লাগে। আর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শেষ সোমবারটা চান করতে পেরেছি, তৃতীয়টা করতে পারিনি। আর কোনো রামনবমী বলো, কোনো কিছু আমাদের রান্না পুজো হয়, কোনো কিছু পর্ব থাকে না, আমি গঙ্গা চানটা আমার খুবই করতে পারি না। আমি চলে আসি, ওরা না আসলেও, কেউ না আসলেও আমি সাইকেল চালিয়ে চলে আসি। আর প্রথমে আমার ননদের ছেলে জল ঢেলে নিয়েছে ঠাকুরকে, মহাদেবের মাথায়। আমি তারপরে জল ঢালছি, প্রথমে গণেশের মাথায়, তারপরে কার্তিক মাথায়, তারপরে অশোক সুন্দরী, তারপরে তারপরে কালী আর আমাদের পার্বতী, তারপরে মহাদেব, তারপরে আমাদের নন্দী মহারাজ। জল ঢেলে তারপরে ধূপটা কিনেছিলাম, ধূপ জ্বালিয়ে এই ঠাকুরকে দেখাচ্ছি। এইখানটায় সকালে বলে নাকি কে জানে ব্রাহ্মণ ছিল না, অন্য সময় তো ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণ ছিল না। কী করবো, নিজেই পুজো করে নিচ্ছিলাম। আমার ননদের ছেলে বলছিল যে এই বাতাস হচ্ছে তার জন্য ধূপটা ভালো করে জ্বালতে পারছিল না তুমি। আমি বলছি ও আর কী করা যায়। আর ব্রাহ্মণ মনে ছিল না, কেন কি যেন অন্য সময় তো ব্রাহ্মণ থাকে, এখানটা পরিষ্কার করার লোকও থাকে। আমি সবাইকে ঠাকুর দেখে নিচ্ছিলাম। আর আমার ননদের ছেলে না খুবই মিশুকে, সত্যি কথা খুবই মিশুকে, আমার সাথে খুবই মিল খায়। আমি সম্পর্কে তো মানি হলেও সে সব কথা আমার সাথে শেয়ার করে, খুবই ভালো ছেলে। যাই হোক, কী নিজের একটা ভাঙনা বা একটা ছেলে হোক, ওটা ভালোই লাগে নিজের। আমি গঙ্গাকে দেখিয়ে নিচ্ছিলাম আর সূর্যদেবকে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। এটা হলো কাল ভৈরবের ফটো, ওইখানটা ওই মন্দিরের মধ্যে ছিল। এটা হলো আমাদের কন্যাগড়ের শকুন্তলা মা। এই ছোট্ট শিবটাকে খুব সুন্দর লাগছে। আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে এই পরোটা আলু তরকারি চা করলাম আর বাবাকে খেতে দিয়েছি। তারপরে কাপড়টা ছেড়ে এই পুজোর সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আসার পথে দই, দুধ, মিষ্টি, ফুল সব কিনে নিয়ে এসেছিলাম। আমি পঞ্চমীটা বানিয়ে নেবো 4-5 রকমের উপকরণ দিয়ে, দই, দুধ, ঘি, মধু, চিনি সব কিছু দিয়ে আমি বানিয়ে নেবো। আর এই যে পঞ্চমীটা বানাতে গেলে কিন্তু হাতের আঙুল লাগাতে নেই, মানে নখটা যে নখে ছোঁয়া দিতে নেই। তার জন্য আমি একটা ফুল নিয়ে, মানে টগর ফুল নিয়ে, টগর না করবি ফুল নিয়ে এটা পঞ্চমীটাটা আমি গুলবো। আমি জলের মধ্যে একটু অগ্র দিয়ে দিলাম আর একটা ফুল দিয়েছি। আমি শিবকে চান করাবো। আমার যে এই যে শিব, এই শিবকে চান করে নিচ্ছি। আগে তো গণেশকে দিতে হবে, তারপরে কার্তিককে, তারপর সুন্দরী, তারপরে আমাদের মা দুর্গা দেবী বা কালী যাই বলি, তারপরে আমাদের মহাদেব, তারপরে আমাদের নন্দী মহারাজ আর আমার শিবের এই ত্রিশূলের। আমি পঞ্চমিত্র যে বানিয়ে নিয়েছিলাম ওটা আমি আমার তার চরণ ধুয়ে দেবো। আগে প্রথম যেরকম দেই গণেশ, কার্তিক, সুন্দরী, দুর্গা দেবী মন্দির, তার নন্দী মহারাজ, ত্রিশূল, সবাইকে। এই ভিডিওটা করে দিচ্ছিল আমার ছেলে। আর রোহান বলছে মা এতটা করে চান করিয়ে দিলে এই ঠাকুরটা পুরো একদম চটচটে হয়ে যাবে, ওকে আবার শ্যাম্পু দিয়ে চান করে বলছি হ্যাঁ। ও ফোনে রিলস দেখেছিল, রিলসে এরকম একটা কমেডি ভিডিও হয়েছিল যে ওইটাতে বলছিল আমাকে আমাদের বলছে যে আমাকে সবাই ঘি মধু মাখিয়ে সবাই আমার গা চিটচিটে করে দেয়, নিজেরা শ্যাম্পু মাখে, আমাকে শ্যাম্পু দিয়ে চান করায় না, আমাকে এরপরে আমার শ্যাম্পু দরকার। এরকম একটা ভিডিও দেখেছে, তো তাই জন্য আমার সাথে রোহান মজা করে বলছে মা শিবকে শ্যাম্পু দিয়ে চান করো। বলছি হ্যাঁ, শিব শ্যাম্পু দিয়ে চান করার জন্য বসে আছে। ও তো 6 বছর মেখে থাকে। তুই কমেডি ভিডিও দেখেছিস, কমেডি ভিডিওই হয়। ওকে যদি ছাই মাখাতে পারি তাহলে তো আরও আনন্দ পাবে। তারপর আমি এই দুধটা ফুল আর তো আকন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। নিয়ে ওই আমার আজকে প্রসাদে ছিল কলা আর মিষ্টি, 3 রকম ফল দিয়েছিলাম, কলা, মিষ্টি, আপেল আর বেদানা। বাতাসা দিতে গিয়ে বাতাসা দিয়েছি। এই আমি আরতি করে নিলাম, নিয়ে শঙ্কর বাজিয়ে প্রণাম করে জপ করে নিচ্ছিলাম। তারপর